কনফ্রন্টেশনের কারণে জনগণের জন্য কি করতে চাচ্ছেন সেটাই তো সামনে আসছে। সেটা এখন বলবো, তাহলে একটু প্রচার করেন। আমি তো বলি প্রচার করে না। সেটা হলো আমরা 8 দফা ইশতেহার দিয়েছিলাম। আমরা প্রথম দফা রেখেছিলাম শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার। আমরা ইনভেস্টিগেশন বডিগুলোকে শক্তিশালী করব, কমিশন গঠন করব, বিচারালয়কে স্বাধীন করব, আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে শক্ত একটা অবস্থানের মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ডের বিচার করব, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো এখানে চাঁদাবাজ মাদক সন্ত্রাসের একটা স্বর্গভূমিতে পরিণত হয়ে গেছে, এটা ক্লিন করব, মাদক মুক্ত করব আমরা এলাকা, চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করব। 3 নম্বর হলো এখানে অনেক স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল অবস্থায় আছে, মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না, বাচ্চাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না। আমরা এখানে সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব এবং উইথ দ্য অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ আপনার আছে ল্যাবিডে যাবেন এটা হবে না, আপনার ক্রয় ক্ষমতার মধ্যে তো থাকতে হবে। আমরা এখানে বিকারুন্নেসা ভর্তি বাণিজ্য বন্ধ করব। আমরা বলেছি এখানে সকলের জন্য শিক্ষা উইথ অ্যাফোর্ডেবিলিটি, উইদাউট এনি বাণিজ্য এবং দখলদারিত্ব ছাড়া এখানে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব। এগুলো কি আমাদের খারাপ কাজ? আমরা 4 নম্বরে বলেছি যে এখানে ঢাকা 8কে একটি নিরাপদ নগরী গড়তে হবে, যাতে জনদুর্ভোগ সৃষ্টি যে বিষয়গুলো আছে সেগুলো থেকে নিরাপদ করে গ্যাস, বিদ্যুৎ, ড্রেনেজ সিস্টেম এগুলো আমরা ঠিক করব এবং মানুষের প্রতিনিয়ত বাসার সামনে যে ময়লাগুলো পড়ে থাকে সেগুলো আমরা স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে যানজট এগুলো আমরা মুক্ত ঢাকা 8 করব। আমরা সাথে সাথে বলেছি যে জনতার যিনি এমপি হবে ঢাকা 8-এ, উনি জনতার এমপি হবেন, অর্থাৎ উনি কোনো জমিদারের বাসায় থাকবেন, উনি জনগণের মধ্যে থাকবেন, কথা বলবেন এবং axpaatwari একটা .com থাকবে যেখানে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারবেন, হটলাইন থাকবে জিজ্ঞেস করতে পারবেন, অফিসে আইসা বলতে পারবেন এই বাচ্চা তুমি এটা করো না।